প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হতে আর মাত্র বাকি 2 দিন। শেষ মুহূর্তে জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। নির্বাচনী আচরণ ভেঙে প্রায়ই প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের আশা শান্তিপূর্ণ পরিবেশেই হবে ভোট গ্রহণ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের প্রতিবেদন। ঘনিয়ে এসেছে উপজেলা নির্বাচন। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা এখন তুঙ্গে। প্রচারণা ঘিরে ঘটছে সংঘর্ষের নানা ঘটনাও। বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং অহেতুক প্রভাব বিস্তারের অভিযোগ। গত বুধবার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন একাধিক গণমাধ্যম কর্মী। ফটো সাংবাদিককে যেভাবে আহত করছে, তার ক্যামেরা ছিনতাই করে নেওয়ার জন্য যে সবাই ঝাঁপিয়ে পড়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা আমাদের সাংবাদিক পেশায় একটা হুমকির একটা নমুনা। স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগও পাওয়া যায় বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমাদের আগামী 8 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায়, এজ এ রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জন্য যা করণীয় আমরা করে যাচ্ছি এবং বাকিটুকু করে যাব। নির্বাচন ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ, সংঘাত, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। আনুষ্ঠানিক প্রচারণায় তা গড়িয়েছে সংঘাতে। সম্প্রতি সংঘর্ষে জড়িয়ে আহত হন পুলিশ সহ অন্তত 20 জন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 2 চেয়ারম্যান প্রার্থীর। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কায় থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেয় পুলিশ। পিরোজপুর সদরসহ নাজিরপুর ও ইন্দুরকানীতে 3টি উপজেলায় তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।